এইচএস থার্ড সেমিস্টার হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের এবিটিএ টেস্ট পেপার সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারে থাকা সেট 1 এবং পেজ AC5 নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং আজকের এই ভিডিওর প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দেওয়া হয়েছে, যেগুলি তুমি অবশ্যই খাতায় লিখে নিতে পারো। আর তোমার সাবজেক্ট যদি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান থেকে থাকে, তাহলে তার সমাধানের ভিডিও ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। সেই ভিডিও লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, ভারতে আসা বিদেশি পর্যটক যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না, সেই ভাষাটি হল অপশন বি সংস্কৃত ভাষা। 2, পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। অপশন এ কিতাব উল রিহলা গ্রন্থে বা রিহলা গ্রন্থে। 3, আগ্রার একটি বিখ্যাত সমাধিসৌধ হল অপশন এ আকবরের সমাধি। বাবরের সমাধি কাবুল অর্থাৎ আফগানিস্তানে রয়েছে, জাহাঙ্গীরের সমাধি লাহোরে রয়েছে এবং ঔরঙ্গজেবের সমাধি খেলেদাবাদে রয়েছে, যেটি মহারাষ্ট্রে। এরপর 4, কাশ্মীরের হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর রদ করেন। অপশন এ সুলতান জৈন উল আবেদিন। তিনি 15 শতক নাগাদ কাশ্মীরের শাসক ছিলেন এবং এই সময় কাশ্মীরকে স্বর্ণযুগ বলা হয়। 5, ভক্তিবাদী আন্দোলনের উৎস কেন্দ্র ছিল। এর সঠিক উত্তর হবে অপশন সি মালাবার। তোমরা প্রত্যেকেই জানো ভক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল দক্ষিণ ভারতে, কিন্তু অপশানে দক্ষিণ ভারত নেই। তবে এখানে অপশানগুলি খুব বুদ্ধিদীপ্ত রয়েছে, কারণ মালাবার দক্ষিণ ভারতে অবস্থিত, তাই এখানে উত্তর হবে অপশন সি মালাবার। 6, পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট। অপশন বি বুধগুপ্ত। 7, শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ রয়েছে। এর সঠিক উত্তর অপশন এ আদি গ্রন্থ। এই গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রথম গুরু এবং প্রতিষ্ঠাতা বা প্রবর্তক, এবং গুরু নানকের উপদেশ বা বাণীগুলি এই আদি গ্রন্থে লিপিবদ্ধ করে রাখা হতো, যেটি পরবর্তীকালে গ্রন্থ সাহিব নামে পরিচিত। এরপর 8, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন এ খাজা মঈনুদ্দিন চিস্তি। 9, বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল। অপশন এ সঙ্গম বংশ, অর্থাৎ রাজা সঙ্গমের 5 ছেলে, তার মধ্যে হরিহর ও বুক্ক এই 2 ভাই মিলে এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 সালে, প্রায় 300 বছর টিকে ছিল। এটি অবশ্যই দক্ষিণ ভারতে অবস্থিত এবং এই বিজয়নগরে 4টি রাজবংশ ছিল: সঙ্গম বংশ, শালুব বংশ, তুলুব বংশ এবং আরবিডু বংশ। এরপর 10, বিজয়নগর সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করেছিলেন যে শাসকের রাজত্বকালে তিনি হলেন। অপশন এ রাজা কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব রায়কে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা বলা হয় এবং তিনি ছিলেন তুলুব বংশের 3য় রাজা। এরপর 11, বানিহাটির যুদ্ধ সংগঠিত হয়। অপশন এ 1565 খ্রিস্টাব্দে। এই প্রসঙ্গে তোমরা মনে রাখবে, এই বানিহাটির যুদ্ধ আরও অপর 2টি নামে পরিচিত: তালিকোটার যুদ্ধ বা রাক্ষসতঙ্গরি যুদ্ধ। এটি অবশ্যই বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত সালতানাতের মধ্যে হয়েছিল। এরপর 12, আমুক্ত মাল্যদা গ্রন্থটি হল। অপশন এ তেলুগু সাহিত্য। এর রচয়িতা কৃষ্ণদেব রায়। এরপর 13, আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। অপশন এ 1636 খ্রিস্টাব্দে, অবশ্যই শাহজাহানের আমলে, মনে রাখবে। 14, ঔপনিবেশিক আধিপত্য প্রতিষ্ঠার প্রাথমিক উৎস হল। অপশন এ ভৌগোলিক আবিষ্কার, যেমন কলম্বাস প্রথম আমেরিকা আবিষ্কার করেছিল, ভাস্কো দা গামা প্রথম ভারতে এসেছিল 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে। এই তথ্যগুলি তোমরা মনে রাখবে। 15, গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলতো। অপশন এ পর্তুগিজরা, কারণ দক্ষিণ ভারতে মালাবার উপকূলে প্রচুর পরিমাণে এই গোলমরিচ উৎপাদন হতো। এরপর 16,
ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে। অপশন এ 1600 খ্রিস্টাব্দে। 17 সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন। অপশন এ আমেরিগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচি ইটালীয় পর্যটক ছিলেন। এরপর 18 ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক সনদ নবীকরণ হতো। অপশন এ 20 বছর অন্তর। এরপর 19 ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন। অপশন এ জামশেদজি টাটা, যেটি 1907 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটিকে টিস্কো বলা হয়, অর্থাৎ টাটা আয়রন স্টিল কোম্পানি। 20 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হল্ট ম্যাকেনজির প্রতিবেদনের উপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় সেই আইনটির নাম হল অপশন এ 7ম রেগুলেশন। এর পরের প্রশ্ন 21 উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন। এর সঠিক উত্তর অপশন এ গাছের ছাল, তাল, পাতা। অর্থাৎ উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা গাছের ছাল এবং দক্ষিণ ভারতের পণ্ডিতরা তালপাতা লেখার জন্য ব্যবহার করতেন। এমনকি উত্তর ও মধ্য ভারতে গাছের ছালকে ভোজপত্র বলা হতো। এরপর 22 ড্যাশ সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন, বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন। তিনি কে? অপশন এ চাঁদ বিবি, চাঁদ সুলতানা। এর পরের প্রশ্ন 23 বার্নিয়ে ভারতে ছিলেন। অপশন সি 5 বছর। 24 ড্যাশ ইংরেজদের সাথে ড্যাশ সন্ধি স্বাক্ষর করেন। অপশন এ সিরাজ ইংরেজদের সাথে আলীনগর সন্ধি স্বাক্ষর করেন। তোমরা প্রত্যেকে জানো 1757 সালে। এরপর 25 ভারতে আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন, তার হাত দিয়েই এর সূচনা হয়। এর সঠিক উত্তর হবে অপশন এ লর্ড কর্নওয়ালিস। ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ ICS, যাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনকও বলা হয়। এরপর 26 এখানে স্তম্ভ রয়েছে। লর্ড উইলিয়াম বেন্টিং টি কমিটি 1834 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দ মহাভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং পরাগলখা পুলিশ আইন, অর্থাৎ বিকল্প 4। এরপর 27 এখানেও একটি স্তম্ভ রয়েছে। নিজামুদ্দিন আউলিয়া, জিয়াউদ্দিন বর্নি, বিজয়নগর সাম্রাজ্য, বরাহ, ভাস্কো দা গামা, কালিকট বন্দর, জর্জ বার্লো, কর্নওয়ালিস কোড, অর্থাৎ অপশন এ সঠিক। এরপর 28 এখানে বিবৃতি ও কারণ রয়েছে। বিবৃতি এ ভারতের গভর্নর জেনারেল লর্ড রিপন মনে করতেন যে ভারতীয়দের প্রশাসন থেকে যদি সরিয়ে রাখা হয় তার ফলস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের বিপদ ঘনীভূত হতে পারে, কারণ আর শিক্ষিত ভারতীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দেবে। সেই জন্য তিনি ইংল্যান্ডের মতো ভারতেও পরীক্ষা গ্রহণের পক্ষপাতী ছিলেন। এর সঠিক বিকল্প অপশন এ এবং আর উভয়ই সঠিক, ও আর হল এর সঠিক কারণ। এরপর 29 এখানেও একটি বিবৃতি রয়েছে। বিবৃতি এ 1909 খ্রিস্টাব্দে সংস্কারমূলক আইনটি মরলে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত, কারণ আর 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে যে ভারতীয় পরিষদ আইনটি প্রণীত হয়েছিল সেখানে ভারত সচিব লর্ড মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টো মুখ্য ভূমিকা পালন করেছিলেন, অর্থাৎ অপশন এ এবং আর উভয়ই সঠিক, ও আর হল এর সঠিক কারণ। এরপর 30 এখানেও বিবৃতি ব্যাখ্যা রয়েছে। বিবৃতি এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপের দেশগুলির অর্থনীতি দুর্বল হয়ে পড়লেও মার্কিন অর্থনীতি ছিল যথেষ্ট সমৃদ্ধিশালী। এটা ঠিক, কারণ আর মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতার মাধ্যমে নতুন ধরনের উপনিবেশবাদ শুরু করে এবং ওই সাহায্যপ্রাপ্ত রাষ্ট্রগুলিকে অনুগত রাষ্ট্রে পরিণত করে। এটিও ঠিক। অপশন এ এবং আর উভয়ই সঠিক, ও আর হল এর সঠিক কারণ। এরপর 31 এর সঠিক উত্তর হবে অপশন এ বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো। মণ্ডলম, নাড়ু, স্থল। মণ্ডলম বলতে প্রদেশ, এরপর নাড়ু বলতে জেলা স্তরকে বোঝানো হতো এবং স্থল বলতে গ্রামকে বোঝানো হতো। এরপর 32 এখানেও একটি ক্রমানুযায়ী রয়েছে। এর সঠিক উত্তর হবে অপশন এ অল বিরুনির জ্ঞাত ভাষাসমূহ, অর্থাৎ অল বিরুনি কোন কোন ভাষা জানতেন? আরবি, ফার্সি, সংস্কৃত। এছাড়াও তিনি সিরীয়, হিব্রু এগুলি জানতেন, অর্থাৎ অপশন এ সঠিক। এরপর 33 নিচের বাক্যগুলিকে ধারাবাহিক সময় অনুসারে সাজাও। এর সঠিক উত্তর হবে অপশন এ
অর্থাৎ আল-বিরুনির ভারতে আগমন, মার্কো পোলোর বণিক হিসেবে ভারতে আগমন, পণ্ডিত ইবন বতুতার ভারতে প্রবেশ, ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের ভারত ভ্রমণ। এর পরের প্রশ্ন 34, এখানেও একটি ক্রম রয়েছে। এর সঠিক বিকল্প হবে অপশন এ 2, 1, 3, 4। অর্থাৎ 2 বলতে ফারুকসিয়ারের আদেশনামা, 1 পলাশির যুদ্ধ, 3 ইংরেজ কোম্পানির বাংলা সুবায় দেওয়ানি লাভ এবং 4 কাঠুয়া গিরিয়া উদয়নালার যুদ্ধ। এরপর 35 বিবৃতি এবং কারণ রয়েছে। বিবৃতি এ, শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলোতে প্রচুর পণ্যদ্রব্য উৎপাদিত হয় যা উদ্বৃত্ত পুঁজি গড়ে তোলে। এটি ঠিক। বিবৃতি বি, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের মাধ্যমে মালিক শ্রেণী মুনাফার পাহাড় তৈরি করে। এটিও ঠিক। অর্থাৎ অপশন সি, এ ও বি উভয়ই সত্য। 36 দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝায় সেগুলি হলো। এর সঠিক বিকল্প অপশন এ 3, 4 সত্য, জাপান চীন, 2, 1 মিথ্যা, ভারত নেপাল। এরপর রয়েছে কেস স্টাডি ভিত্তিক প্রশ্ন। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে। এই অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। এই অনুচ্ছেদটি পড়ার পর যে উত্তরগুলি পাওয়া গেছে 37 1990 খ্রিস্টাব্দে পূর্ব আফ্রিকায় কাদের আধিপত্য দেখা গিয়েছিল? অপশন সি, ইউরোপের। 38 1990 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার। অপশন বি, কালো বর্ণের মানুষেরা অর্থাৎ কৃষ্ণ বর্ণের মানুষেরা। 39 দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সে দলের নাম হল অপশন এ, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এরপর 40 দক্ষিণ আফ্রিকান প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ, নেলসন ম্যান্ডেলা। এই ছিল আজকের ভিডিওর 40টি প্রশ্নের একেবারে সঠিক উত্তরের সমাধান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও অন্যান্য সেটের সমাধানমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।